তো নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব লালগঞ্জে সি বিচ। তা সি বিচে কী করে যাবে আর সি বিচে যাবে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে সব বলবো। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি, আর এইখান থেকে কিন্তু আজকে কিন্তু লালগঞ্জে সি বিচে যে কটেজটা আছে সেই কটেজে কিন্তু আজকে কিন্তু তোমাদের কিন্তু ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে পৌঁছে যাবো। একদম পুরো নতুন, একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্নটা আমরা পরে দেখবো। দেখো উপরে দেখো ডেকোরেশনটা দেখো কত সুন্দরভাবে করেছে, খুবই সুন্দর। এর মধ্যে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? যে সুযোগ সুবিধা থাকা খাওয়া আর বোটিং আছে, নদীতে বেড়ানো। দাদা এটা ইয়ার্কি হচ্ছে? না না সত্যি বলছো? হ্যাঁ। মাংস মানে কি মাংস হবে দাদা? মাংস মানে ব্রয়লার। আরে না না বাংলা ক্ষীরগা। এমনিতে জোয়ারের সময় হলে ওর গা থেকে ঘোরা যেতে পারে, আচ্ছা, কিন্তু ওর চরে উঠে যাবে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? তো নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে পৌঁছে যাব লালগঞ্জে সি বিচ। তো সি বিচে কী করে যাবে আর সি বিচে যাবে সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে সব বলবো। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি 10 মাইল মোড়ের এখানে। আর এইখান থেকে কিন্তু আজকে কিন্তু লালগঞ্জে সি বিচে যে কটেজটা আছে সেই কটেজে কিন্তু আজকে কিন্তু তোমাদের কিন্তু ঘুরতে ঘুরতে নিয়ে গিয়ে পৌঁছে যাব। সেই কটেজের নাম কি সেই সব কিছু তথ্য তুলে ধরবো এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে সেই কটেজ থেকে কিন্তু আজকে কিন্তু আমাদেরকে কিন্তু রিসিভ করার জন্য কিন্তু একজন হোটেল বয়কে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে 10 মাইল মোড়। আর দেখো হোটেল বয় পাঠিয়ে দিয়েছে। ভাই নমস্কার। ওয়েলকাম। কখন আসা হলো? হ্যাঁ এসছে। তো ভাই তোমার নাম কি? আমার নাম অনির্বাণ কুইতে। তো চলো এই ভাইয়ের সাথে কিন্তু আজকে পৌঁছে যাবো সেই লালগঞ্জ সি ব্রিজের ওখানে। আর ওখানে কি সুযোগ সুবিধা এবং কটেজের নাম কি সব কিছু তথ্য তুলে ধরবো। তো বন্ধুরা চলো, টোটো পাঠিয়ে দিয়েছে এখান থেকে। চলো ভাই, হ্যাঁ তুমি আগে বসো, আমি বসি। তো চলো গিয়ে পৌঁছে যাই। তো ভাই এটা কি 10 মাইল মোড়ের কি এখানে কি টোটো স্ট্যান্ড? তো বন্ধুরা এখানে যদি ধরো ওই কটেজ থেকে যদি বাই চান্স যদি মনে হয় যে ওরা টোটো পাঠাতে পারলো না, তোমার যদি কোনো মনে যদি কোনো আংশিক যদি কোনো প্রশ্ন যদি থাকে যে ওখানে টোটো যদি বাই চান্স যদি না পাঠায়, হতে পারে টোটোর ভাড়াও তো হতে পারে যে বেশি লাগতে পারে। তার সত্ত্বেও কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিলাম কিন্তু এই 10 মাইল মোড়ের এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু একজন আসলে কিন্তু ওইখানে কিন্তু যেতে পারবে না, দুজন আসলে কিন্তু যেতে পারবে না। যতক্ষণ না টোটো ফুল রিজার্ভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু যেতে পারবে না। আর আমি কিন্তু ভাড়াটা কিন্তু যতটুকু সম্ভব 70 থেকে 75 টাকা, মানে 5 জনের ভাড়া কি, তাই তো? 5 জনের ভাড়া মিনিমাম কিন্তু দিতে হবে। রাস্তাটা কিন্তু খুবই বাজে, আপ ডাউন হতে পারে ক্যামেরাটা একটু এদিক ওদিক দুলদুল করছে। বন্ধুরা চলো গিয়ে কথা হচ্ছে সেই ওনারের সাথে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম ঠিক এই জায়গাতে। আর এখানকার সব কিছু তথ্য তুলে ধরবো। তার আগে চলো এখানকার যিনি অনার আছে তার সাথে কথা বলিনি। এখানকার যেটা আমি একটু ভুল বলে ফেলেছিলাম, এখানে কটেজ না, এটা হচ্ছে হোমস্টে। আর এখানে সেই হোমস্টের নামটা হচ্ছে নিউ সন্ধ্যা তারা। আর যিনি অনার আছে তাহলে চলো একটুখানি কি কথা বলিনি। আর এখানে কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো ঘুরতে ঘুরতে আজকে আপনাদের এখানে নিউ সন্ধ্যা তারাতে আজকে এসে উপস্থিত হয়েছি। তো শুনতে পারলাম যে এখানে সবে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা উদ্বোধন করেছেন। তার আগে দাদা একটুখানি আগে আপনার নামটা একটু জেনে নেব। দাদা আপনার নামটা একটু বলে দেন। গণেশ যাদব। আর এখানে যদি যোগাযোগ যদি করতে যায় কাইন্ডলি একটু ফোন নাম্বারটা বলবেন। 7384 95 আচ্ছা 7240।
আচ্ছা, এছাড়া কোনো কি অল্টারনেট কোনো নাম্বার আছে? অল্টারনেট এই একটাই নম্বর ধরুন, আর একটা নম্বর দেওয়া যেতে পারে, আর যেমন একটা বলে দিন। 74 07 26 95 12। আচ্ছা, এই আপনাদের এই হোমস্টের টোটাল আপনাদের কটা রুম আছে? আমাকে 11টা, ডবল বেড 4টে, আর সিঙ্গেল 7টা। সিঙ্গেল 7টা। আর এখানে দাদা আপনাদের টোটাল প্যাকেজ কত রেট থেকে চালু আছে? প্যাকেজ বলতে আমাদের ওই 1250 টাকা 1250 মাথাপতি। মাথাপতি। আর একটু তাহলে চলুন দাদা, আমাকে অন্তত দুটো রুম দেখান। আচ্ছা, দুটো রুমের মধ্যে কি আপনাদের 7টা যে রুমটা বলছেন সেটা কি সব কি সিঙ্গেল বেড? সিঙ্গেল বেড। আর যেটা 4টে আছে সেটা সব ডবল বেড। বলছি দাদা, তাহলে চলুন আগে আপনাদের সিঙ্গেল বেড যেটা আছে আগে একটা গিয়ে দেখান। চলুন বন্ধুরা, আজকে কিন্তু এই দাদা মানে যিনি ওনার আছে ওনার সাথে কিন্তু আমি কিন্তু আলাপ করিয়ে দিলাম। আর উনি কিন্তু থেকে কিন্তু তোমাদের কিন্তু রুমগুলো দেখাবে, আর এখানে কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু তথ্য জেনে নেবো কিন্তু ওই দাদার কাছে। তাহলে চলো দাদার সাথে দেখে নিই। আচ্ছা দাদা, তাহলে চলুন। দেখতে পাচ্ছ একদম পুরো নতুন, একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে বাথরুম আছে, বাথরুমটা আমরা পরে দেখবো। দেখো উপরে দেখো ডেকোরেশনটা দেখো কত সুন্দরভাবে করেছে, খুবই সুন্দর। তো দাদা এটা 6x7 খাট আছে না দাদা? 6x7 খাট আছে। তো এখানে দুজন ছাড়া কি আর কি এক্সট্রা কারোকে অ্যালাউ করা যেতে পারে? অ্যালাউ করা, একটু জোরে বলে। অ্যালাউ করা যেতে পারে তো। আর মিনিমাম তো এখানে দেখতে পাচ্ছি মিনিমাম 3 জন তো হওয়া দরকার। 3 জন অবশ্যই হবে। আচ্ছা, 3 জনও যদি ঢোকে তাহলে সেটা মাথা পিছু কত করে হচ্ছে? 1250 টাকা। আচ্ছা দাদা, 1250 টাকার একটু বেশি হলো না? 1200 টাকা কি যেতে পারে? 1200 টাকা আছে না? হ্যাঁ দাদা, বোটিং আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্যই 1250 টাকা করে রাখতে হবে। তো দাদা এখন দেখতে পাচ্ছি তো পাখার কোনো ইয়ে নেই কিছু, তাহলে সেগুলো কি কবে থেকে আমরা কি পাবো? পাখা আজকেরই লাগানো হতে হবে, সব আছে। একটুখানি ওয়াশরুমটা আমরা একটুখানি দেখে নিই। এই হচ্ছে ওয়াশরুমটা, মোটামুটি দেখো যেরকম যতটুকু দরকার সবই ঠিক আছে। ইংলিশ কোমোড আছে, আর দেখো এখানে হ্যান্ড শাওয়ার আছে, আর শাওয়ার আছে, আর ওখানে দেখো হ্যাঙ্গার আছে যেখানে তোমরা জামা কাপড় বা টাওয়াল ঝুলিয়ে রাখতে পারো, সাবান কেশও আছে। ঠিক আছে দাদা, এরপরে যে আরেকটা যে রুম আছে সেটা কাইন্ডলি একটু দেখিয়ে দেন। তো এই দেখে নাও বন্ধুরা, যেটা বলছিল ডবল বেড, আর ডবল বেড মানে দেখো এটা দাদা এর কত, এটা তো মনে হয় 6-7 আছে, এটা 6-7 আছে, এটাও কি 6-7? 6-7। তার মানে এক একটা রুমে দাদা যদি 4 জন ছাড়া যদি 6-7 জন যদি অ্যালাউ যদি হয় তা সেটা কি করতে পারবেন? করা যাবে, তাই তো? আর দাদা এখানেও সেই 1250 টাকা করে মাথা পিছু, তাই তো? আচ্ছা, এই রুমের মিনিমাম কটা ওয়াশরুম আছে? দুটো? সত্যি? তো বন্ধুরা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আগে ওপরে দেখে নাও। দেখো একদম কিন্তু দেখো নতুন, একদম পুরোপুরি দেখো নতুন মাত্র। দাদা এটা উদ্বোধন আপনি কবে করেছেন? এটা এই 13 নভেম্বর। 13 নভেম্বর, এই তো খুবই শিগগিরই। এটা বলে দিচ্ছি লালগঞ্জের, এটা কোথায়? লালগঞ্জটা যেমন হচ্ছে বকখালি যেমন একটা বিশাল বড় এলাকা, এটা লালগঞ্জের কোথায় সেটাও কিন্তু আমি দাদার কাছে জেনে নেবো। তার আগে চলো আমরা একটুখানি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম, কোথায় লাইটটা? তো বন্ধুরা দেখে নাও যতটুকু যা যা দরকার সবই আছে। ইংলিশ কোমোড, জল, হ্যান্ড শাওয়ার, আর উপরে দেখো শাওয়ারও দেখো আছে, আর ওখানে হ্যাঙ্গারও আছে, জামা কাপড় কিন্তু ঝুলিয়ে বা টাওয়াল ফাওয়াল রাখতে পারবে। আর এখানে দেখো সাবান কেশের বন্দোবস্ত আছে। আর এখানেও কিন্তু দেখে নাও, এখানেও কিন্তু আর একটা কিন্তু ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমটা হচ্ছে এইটা। সবই একই সাইজ, কোনো অসুবিধা নেই। খুব শীঘ্রই আসো। তাহলে চলো দাদার সাথে একটুখানি কথা বলে নিই। রুমগুলো টোটাল আপনাদের এখানে টোটাল 11টা আছে বললেন? 11টা। আর এই সিঙ্গেল বেডের কটা আছে বলছেন? 7টা। আর ডবল বেডের 4টে আছে। আচ্ছা দাদা, এখানে যেমন আমি দেখেছিলাম 10 মাইল মোড় থেকে কিন্তু আমি কিন্তু আমাদের যত ঘুরতে যত সহপরিবার আছে তাদের কিন্তু ঘুরতে আপনাদের এখানে নিয়ে চলে এসেছি নিউ সন্ধ্যাধারাতে। আচ্ছা, এখানে নিউ সন্ধ্যাধারা এখানে বলছে কি লালগঞ্জ সি বিচটা, কাইন্ডলি আপনাদের এখানে টোটাল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি একটু বলে দেন। লালগঞ্জ, হ্যাঁ, হরিপুর, ঘোষকাল 5-এর ঘিরে। আচ্ছা দাদা, এখানে যদি যোগাযোগ করো তো নাম্বারটা তো বলে দিলেন। এখানে 1250 টাকা যে বলছেন, এর মধ্যে কি কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে? যে সুযোগ সুবিধা থাকা, খাওয়া, আর বোটিং আছে, নদীতে বেড়ানো। দাদা এটা ইয়ার কি হচ্ছে? না না, সত্যি বলছেন? হ্যাঁ। তাই ঠিক আছে, চলো তাহলে একটু দেখে নেবো দাদার সাথে। আচ্ছা দাদা, বলছি এই 1250 টাকা যেটা বলছেন যে বোটিংয়ের সুযোগ সুবিধা আছে, আচ্ছা কারো যদি ধরুন 10 মাইল থেকে যদি আসে, কেউ যদি আসে আমাদের চ্যানেলে যত সবরে দেখতে দেখতে কারোর সাথে কারোদেরকে ধরুন নিয়ে এলো, তো তাদের জন্য কি আপনাদের এখানে কি রিসিভ করার কি সুযোগ সুবিধা আছে? রিসিভ বলতে ওখানে টোটো ধরে আসতে হবে।
আচ্ছা টোটো ধরে আসতে হবে, এই 15 টাকা টোটো ভাড়া নেবে, আচ্ছা। এটাই করতে হবে। আর যদি আপনাদের এখানে এই টোটো কি সার্ভিস কি পাওয়া যেতে পারে আপনাদের এখান থেকে? না, আমাদেরকে বললে আমরা যোগাযোগ করে দিতে পারি। যোগাযোগ করে দিতে পারেন, তাই তো? আচ্ছা, এমনি আপনাদের সাথে যদি যোগাযোগ যদি করতে যেতে হয়, এমনি সকাল কটা থেকে রাত কটা অবধি আপনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে? সকাল থেকে এখন রাত 10টা, 10:30, 11টা পর্যন্ত। তোমরা যখন আসবে আমার চ্যানেল দেখে ঘুরতে ঘুরতে, এইখানে এই দাদার সাথে এখানে কিছু পার্সেন্ট কি ছাড় পাওয়া যেতে পারে সেটা কিন্তু সব কিন্তু জেনে নেবো। আর এখানে আর কি কি সুযোগ সুবিধা আছে, কি কি খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আছে সেটাও কিন্তু আমরা কিন্তু জেনে নেবো এই দাদার সাথে। আর যেখানে বোটিংটা হবে সেখানে কিন্তু আজ কিন্তু দাদা কিন্তু নিয়ে আছে। তাহলে চলো বেশি দেরি করব না, এরকম সুযোগ কি ছাড়া যেতে পারে? দাদা এখানে যে নিয়ে এসছেন, এই যে বোটিং এর যে সুযোগ সুবিধা যে বলছিলেন, আচ্ছা এইখানে বোটিং এর মানে যে গাড়ি করে তো একটু তো আসতে হবে, সেই চার্জেসটা কি ওর মধ্যেই না আলাদা? ওর মধ্যে, ওর মধ্যেই তো। আর এখানে মিনিমাম কতক্ষণ আপনারা ঘোরাবেন এই 1 ঘন্টা বোটিং? 1 ঘন্টা ঘোরাবেন। এবারে কিন্তু মাঠটার খাবেন না, 1 ঘন্টা। 1 ঘন্টা ঘোরাবেন তো? আচ্ছা, এটা মানে যারা আসবে ধরুন 3 জন হোক 5 জন হোক, মানে যখনই সব কটেজে আসবে, এর কোনো টাইম নিষিদ্ধ কিছু আছে? টাইম আছে, যেমন যেরকম ভাটা হলে দেখা যাবে এই চাঁদ বেড়েছে, চাঁদটায় ঘোরাতে পারবো, কিন্তু জোয়ারের সময় এলে এই জঙ্গলের 4 সাইড, মানে ওই জঙ্গল, আচ্ছা এই জঙ্গল, এই সব ঘোরাতে পারবে, পুরো টোটাল ঘুরিয়ে দেবে। হ্যাঁ। আর বলছি এমনি আপনাদের এখানে আপনাদের হোটেলের চেক ইন টাইম কটা আর চেক আউট টাইম কটা? চেকিং টাইম বলতে আপনি তো আর 10টার সময় ঢুকলে 10টা, আচ্ছা, আর চেক আউটের টাইম 10:30। 10:30। কেউ ধরুন আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি লেট যদি হয় তাহলে লেট ওটা কম্প্রোমাইজ করে নেওয়া যেতে পারে। কম্প্রোমাইজ করে নিতে পারবেন তো? অসুবিধা হবে না তো? না না। আচ্ছা দাদা, এখানে আপনাদের এই হোটেল হোমস্টেতে মানে নিউ সন্ধ্যাতারাতে আপনাদের এখানে আনম্যারিড কাপলদের জন্য কি সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা কিছু নয়, একই সুযোগ সকলের জন্য। যেমন আইডেন্টি প্রুফ তো কিছু লাগবে, হ্যাঁ। একটা উঠতে একটা বয়স তো লাগবে, হ্যাঁ, ম্যান্ডেটরি করে। তাহলে হ্যাঁ। বয়স মিনিমাম কতখানি লাগবে? 18 মিনিমাম 18? মিনিমাম দুজনেরই? দুজনের। আর আইডেন্টি প্রুফ কি লাগবে দাদা? আইডি মানে তুমি আধার কার্ড আনতে পারো, হ্যাঁ, আর প্যান কার্ড আনতে পারো, আর ভোটার কার্ড। ভোটার কার্ড আনতে পারো। আচ্ছা দাদা, তাহলে চলো বন্ধুরা এবার যাওয়া যাক। আর এখানে খুব সাবধানে যেতে হবে, কারণ হচ্ছে এখানে জোয়ার কিন্তু এখন কিন্তু ভাটা, আর এখন বুঝতে পারছো, আর একটু পরে কিন্তু জোয়ার আসার কিন্তু সময় হয়ে এসছে। ভগবান, তো বন্ধুরা আমরা লঞ্চে উঠে গেলাম। আর এই দিকে দেখো, এই দেখো সব ভাইরা সব বসে আছে, আর এখানে কিন্তু ওনার কিন্তু দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু টোটাল কিন্তু এই ভিডিও কিন্তু আজকে কিন্তু আমার সাথে কিন্তু এই দাদা। আর সত্যি কথা বলছি, এই দাদার সাথে একটু যোগাযোগ করো, আর এখানে আসো, খুবই ভালো লাগবে। আমার তো কিন্তু খুব মনোরঞ্জন লাগছে এই ঠান্ডা ওয়েদারে। সামনেই কিন্তু ডিসেম্বর মাস, আর খুবই শীঘ্রই কিন্তু পুরো দেখতে পাচ্ছ একদম কিন্তু নতুন, একদম কিন্তু নতুন। আর পুরোপুরি কিন্তু এই ঘুরতে ঘুরতে চ্যানেলের সাথে তোমরা। তো বন্ধুরা, এই নিউ সন্ধ্যাতারা এত সুন্দর 1250 টাকার মাধ্যমে যে সুযোগ সুবিধাটা করে দিয়েছে, খাওয়া দাওয়াটা কি আছে এবার চলো একটু দাদার সাথে কথা বলে নিই। এই লালগঞ্জের এখানে ঘুরতে ঘুরতে দাদার সাথে কথা বলে নেওয়া যাক। আর এখানে কবেলা খাওয়া, এখানে কারেন্ট চলে গেলে কি সুযোগ সুবিধা আছে, আর চলো একটু কথা বলে নিই। একদম তো নতুন হোমস্টে, যেখানে একটা কথা বলা যেতে পারে। তাহলে চলো একটু কথা বলে নিই। দাদা, যে 1250 টাকা যেটা বলছেন, 1250 টাকার মধ্যে মানে কবেলা খাওয়াবে? মোট দুপুরে
মানে কবেলা, মানে মিনিমাম কবেলা? 3 বেলা। 3 বেলা। 3 বেলাতে মানে প্রথমে কি হবে দাদা? প্রথমে যদি জল খাবারের সময় ঢুকে যান হ্যাঁ, তাহলে থাকবে লুচি আচ্ছা 4 পিস করে, আচ্ছা তরকারি থাকবে আচ্ছা একটা ডিম, আচ্ছা। বড় মাপের একটা রসগোল্লা। আয় শাবাশ, মন ভরে, মানে এরকম বড় সাইজ রাখো। আরে তারপরে দাদা? তারপরে দুপুরে থাকবে হ্যাঁ, আলু ভাজা, ডাল, পাঁপড়, আচ্ছা একটা সবজি, আচ্ছা মাছের ঝোল, আচ্ছা চাটনি। আচ্ছা। সেটা কি মানে কাতলা মাছ হতে পারে, কোনো কাটা কোনো কোনো, হ্যাঁ, মানে যে কোনো একটা মাছ? কোনো মাছ। আচ্ছা, এবার রাতের দিকে দাদা? রাতে কেউ যদি রুটি খেতে যায় ভালো, আচ্ছা, নাহলে একই মেনু থাকবে, শুধু মাংসটা শুধু মাংসটা? মাংসটা মাংসটা হবে তাই তো? আর মাংস মানে কি মাংস হবে দাদা? মাংস মানে ব্রয়লার। আরে না না বাবা, কিরকা জমিয়ে কিরকা। আচ্ছা দাদা, পরের দিনকে তো দেখুন আপনাকে 3 বেলা তো খাওয়া দিয়ে দিলেন, পরের দিনকে সকালবেলা যখন রওনা যখন দেবে তখন তাদের জন্য কি কি তখন চা বিস্কুট আছে। তখন চা আর যদি জল খাবারের আগে না যদি ওই লুচি তরকারিটা দেওয়া হয়, ওটা পরের দিন সকালে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর ওয়েলকাম ড্রিঙ্কের কোনো কিছু কোনো বন্দোবস্ত আছে? না। ওয়েলকাম ড্রিঙ্কের কোনো বন্দোবস্ত নেই। তো বন্ধুরা, এই দাদার সাথে দাদার এখানে আসো। আমি বলছি যে তোমরা যেভাবে আমাদের চ্যানেলে যেভাবে সাপোর্ট দিচ্ছ সেইভাবে সাপোর্ট দাও, আর এই দাদাকেও কিন্তু পরিপূর্ণভাবে সাপোর্ট দাও। দেখো খুব ভালো লাগবে, একবার অন্তত ভিজিট করো, আমি বলছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আচ্ছা দাদা, আমরা তো ওই দিক দিয়ে উঠে গেলাম তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইবারে কোন দিকে এই দিক থেকে এইগুলো কিসের এগুলো দাদা? এইগুলো চাঁদ তো, মাঝু নদীতে চাঁদ, মাঝু নদীতে চাঁদ। আচ্ছা, মাঝে নদী এই ভাটা যা হয়ে গেছে, এই চাঁদগুলো বেরিয়েছে। আচ্ছা, আর এটা কি আপনারা কি একদম ওই পাশ থেকে ঘুরি নিয়ে যাবেন? না, আপনাদেরকে ধরো চাঁদে উঠবেন, এইখানে থেকে দিলে আপনারা ঘুরুন না, তারপরে আপনারা আসবেন, আপনাদেরকে তুলে নিয়ে আচ্ছা 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 এবার আমরা। আচ্ছা, ওই দিক থেকে জম্মু পড়ছে নাকি দাদা? ওটা না, ওটা লতিয়ান। আচ্ছা দাদা, খাবারে তো সব কিছু মেনু তো জেনে নিলাম, আর কারেন্ট চলে গেলে কি সুযোগ সুবিধা আছে? জেনারেটারের ব্যবস্থা আছে। জেনারেটরের বন্দোবস্ত আছে তাই তো? আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করছি, এবার ধরুন সবাই তো একটু বাইরে একটু মনোরঞ্জন করতে আসে, ধরুন একটু কোনো অসুবিধা নেই, এখানে অর্ডার দিলে পাওয়া যাবে, বা আমরা এনে দেবো। আপনারা এনে দেবেন। বাইরে যদি ধরুন যারা ঘুরতে এলো তারাও যদি নিয়ে আসে, অ্যালাউ আছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। বন্ধুরা, জেনে নিলাম কিন্তু তোমাদের জন্য। আচ্ছা দাদা, ধরুন আপনাদের যেমন 10:30টার সময় চেক আউট টাইম আর চেক ইন টাইম হচ্ছে 10টা তাই তো? আর এখানে মিনিমাম ধরুন এই বোটিংয়ের সুযোগ সুবিধাটা কখন পাওয়া যেতে পারে, মানে কটা থেকে আপনাদের চালু হয়? ওটা এবার এই কোটালের সময়, মানে কোটাল হলে তো আর তুমি পাবেনি না। দেখা যাবে এখন এই সন্ধ্যা মানে মুখ অন্ধকার মতো, এই সময় ভাটা। আচ্ছা এরপরে দেখা যাবে পরপর তিথি তো চেঞ্জ হবে, প্রত্যেক তিথি 1 ঘন্টা করে চেঞ্জ হবে। আচ্ছা দ্বিতীয় যখন দেখা যাবে সারাদিনের মধ্যে আর ভাটা হলো হয়, আচ্ছা। মানে ভাটা যে সময় এলে আর ভাটা নেই, তখন ওই জঙ্গলের ধারে ধারে ঘুরে নেওয়া। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম, এরপরে জেনে নেবো যে এখানে মিনিমাম কতক্ষণ এই দাদারা এই বোটিংয়ের সময় ঘোরায়। দাদা, এমনি আপনারা এই বোটিং মিনিমাম কতক্ষণ ঘোরান? কতজন? মানে কতক্ষণ ঘোরান? 1 ঘন্টা। 1 ঘন্টা? বন্ধুরা, আর কি লাগবে, চলে আসো শীঘ্র। বন্ধুরা দেখো, আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু দাদা কিন্তু মানে বোটিংয়ের সুবিধা করে দিয়েছিল, ওখানে উঠেছিলাম করে দেখো আজকে দেখো কোথায়, দেখো আজকে আমরা চলে এসেছি হ্যাঁ একদম মধ্যিখানে। সত্যি কথা বলতে গেলে ওই ভাইও বলছে লাইফে প্রথম, আমারও কিন্তু এরকম লাইফে কিন্তু প্রথম। সুন্দর পরিবেশটা লাগছে। আচ্ছা দাদা, এইখানে যদি ধরুন এই যারা ঘুরতে এলো আপনাদের এখানে, এই নিউ সন্ধ্যাতারা আপনাদের হোটেলে এলো, আর মিনিমাম ধরুন এই বালির চরে মিনিমাম কতক্ষণ অবধি ওরা থাকতে পারবে? আমার তো মিনিমাম 1 ঘন্টা এবার আছে। আচ্ছা আচ্ছা। জোয়ারের ব্যাপার, জোয়ার হলে তো আপনাকে চলে যেতে। হ্যাঁ, এখানে জোয়ার এলে কোনো দাঁড়ানো কোনো সিনই নেই, চলে যেতে। না না, ও জোয়ারেই আমাদেরকে নিয়ে চলে যাবে তো, দাঁড়ানোর তো দূরের কথা। 1 ঘন্টা মোটামুটি কথা। বন্ধুরা, এখানে টার্গেট ওনারা দিয়ে দিয়েছে, তোমরা যতজনই আসো না কেন, 5 জন আসো, 10 জন আসো, 12 জন আসো, 20 জন আসো, মিনিমাম কিন্তু একটা টাইম করে দিচ্ছে 1 ঘন্টা। আচ্ছা দাদা, 1 ঘন্টার উপরে যদি ধরুন ওরা যদি বলে যে আমাদেরকে আরও আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা ধরুন ঘোরান, না। এবার তার জন্য কি কোনো চার্জেস কি এক্সট্রা দিতে হবে? চার্জ দিতে হবে না, কিন্তু
জোয়ারের ব্যাপার না। আচ্ছা। 7 ঘন্টা বেশি বলে আমাদের কোনো ব্যাপার না। আচ্ছা। কিন্তু জোয়ার ভাটার ব্যাপার, জোয়ার এলে আপনি কি করবেন সেটাই। আচ্ছা, ব্যাপারটা কিন্তু জেনে নেওয়া হলো কিন্তু এই দাদার সাথে কিন্তু। আর এটা এমনই একটা যে যেখানে নিয়ে এসেছি তোমাদেরকে, সব কিন্তু মানে একদম পুরো বোরিং ফিল হবে না। আর যেভাবে বলছি সেইভাবে কিন্তু ভিডিওটা টোটাল কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু টোটাল কিন্তু ভিডিওটা দেখো, এর মধ্যেই কিন্তু প্রশ্নের উত্তরের জবাব কিন্তু পেয়ে যাবে। আর তোমাদেরকে একটা কথা বারবার আমি বলছি, যারা যারা কমেন্ট করছো তারা কোথা থেকে কমেন্ট করছো জাস্ট একটু লিখে দাও যে আমরা দাদা এখান থেকে কমেন্ট করছি, তাহলে কিন্তু একটু মনের একটু আগ্রহটা কিন্তু আরও কিন্তু উত্তেজিত হয়। এই ধারটা আছে আমাদের লথিয়ান, আচ্ছা এই ধার। আচ্ছা এমনিতে জোয়ারের সময় হলে ওর গা থেকে ঘোরা যেতে পারে, আচ্ছা, কিন্তু ওর চরে উঠে যাবে না। চরে উঠে যাবে না, কারণটা দাদা? কারণ ওটা ফরেস্টার ডিপার্টমেন্টে আন্ডারে তাই? আন্ডারে, ফরেস্টার প্রচুর গার্ড, আচ্ছা আচ্ছা, ওই এতে উঠতে হবে। মানে সেই জম্মুদ্বীপের ব্যাপারটা জম্মুদ্বীপের আপনাদের ব্যাপার, সেরকম ব্যাপারটা এখানেও করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ। আর আমাদের এই এধারে হুম, এধারে লায়লগঞ্জ সি বিচ, আচ্ছা কিন্তু ওই জঙ্গলের সাইডে এটা ঘুরে দিতে পারে জোয়ারের সময়। আচ্ছা। ভাটার সময় এমনিতে হুম। টোটো গেলেও সি বিচে ঘুরে দিতে পারবে। আচ্ছা, এই এই লালগঞ্জ, এই সাভার আছে, আচ্ছা শুকনো মাছের ব্যবসা আছে, মানে আচ্ছা। কারবার যাকে বলে, আচ্ছা, ওই লালগঞ্জটাই ঘুরে দিতে পারে মানে ওটা জোয়ারের সময়, জোয়ারের সময়। আর এটা হচ্ছে ভাটা একটা সময় এই চাঁদটা আছে ভাটার সময়, মানে চার ধারে নদী, আচ্ছা মানে ভরা নদী একবারে চাঁদ শুকলো। বন্ধুরা আস্তে আস্তে দেখো পুরো দেখো রাত হয়ে গেল কিন্তু। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো রাতের এত সুন্দর দৃশ্য, কতটা সুন্দর দেখতে লাগছে। আর আমার তো মনে হয় যে তোমাদের বনফায়ারও করার খুব ইচ্ছে, তো বনফায়ার কিন্তু ঠিক এরকম পজিশানে করবে। আর ওনারা কিন্তু সব কিছুর বন্দোবস্ত করে দেবে। আর দেখতে পাচ্ছি একদম কিন্তু নতুন, আর ওনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সব বক্সের কিন্তু পুরো বন্দোবস্ত করে দেবে। আর চলো তাহলে দাদার সাথে একটুখানি কথা বলে নেওয়া যায়। দাদা খুব সুন্দর তো ঘোরালেন, আমাদের তো কিন্তু খুব ভালো লাগলো, যত চ্যানেলে যত সপরিবার আছে তাদেরকেও কিন্তু খুব ভালো লাগলো। আর একটা কথা হচ্ছে কি, এখানে কি বনফায়ারে তো সুযোগ সুবিধা তো পাওয়া যেতে পারে, হ্যাঁ, হ্যাঁ। আর বনফায়ার করতে গেলে কি রকম কি খরচা করতে পারে আপনাদের কাছে মিনিমাম? মিনিমাম 500-700 টাকা তো যাবেই আমার, মানে আনুমানিক বলছে, কেননা মাংস আছে, আচ্ছা তারপরে রান্নার তো রাঁধতেই হবে, পুরা মাংস যাকে বলে আর কি, হ্যাঁ হ্যাঁ, সেইটাই মানে মিনিমাম 500 থেকে 700 টাকা। 700 টাকা। আচ্ছা 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 দাদা, এবারে একটা কথা হচ্ছে কি, এখানে কারেন্ট চলে গেলে বলছেন যে ইলেকট্রিকের মানে যদি কারেন্ট যদি চলে যায় তাহলে জেনারেটরের সুযোগ সুবিধা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এখানে এবারে ফাইনাল প্রশ্ন আসি, এখানে জল, পানীয় জলের মানে জল খাওয়ার কি বন্দোবস্ত আছে? পানীয় জল কেনা জল, কেনা জল, তাই কেনা তো? জল, আর 20 লিটারের যে এগুলো আছে, হ্যাঁ। ওই কেনা জল খাওয়ানো। আচ্ছা, সেটার জন্য কি কাস্টমার কি কোনো আলাদা চার্জেস দিতে হবে? না, না, ওর মধ্যেই তো? ওর মধ্যে। যদি আপনারা যদি এমনি আমাদের যে জায়গায় 20 লিটার যে মানে ব্যারেলগুলো আছে, ওইটাই আমাদের জল। যদি আপনি ভাবেন যে কিনা জল খাবে, কিনে খেতে পারেন। আচ্ছা 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 আচ্ছা, 20 লিটারের জলেরই তো মিনারেল ওয়াটার, হ্যাঁ হ্যাঁ। কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা। আচ্ছা, আরেকবার একটুখানি আপনার কাছ থেকে রিপিট করে নিই, 1250 টাকায় এক একজনের, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1250 টাকার মধ্যে এক একজনের সকাল থেকে রাত অবধি, মানে পরের দিন অবধি মিনিমাম কতবার সব খাবার পাবে একটু কাইন্ডলি একটু বলে দেন। এবার আপনি যদি জল খাবারের সময় আসেন, মানে 9টা, হ্যাঁ 8:30 9টার সময় আসেন, হ্যাঁ, তাহলে আপনার ওই 4 পিস করে লুচি থাকবে, আচ্ছা তরকারি সবজি থাকবে, আচ্ছা একটা ডিম সিদ্ধ থাকবে, আচ্ছা একটা বড় সাইজের রসগোল্লা থাকবে। আচ্ছা। আর দুপুরে দেখেন দাদা? দুপুরে ডাল, হ্যাঁ আলু ভাজা, আচ্ছা পাঁপড়, আচ্ছা একটা সবজি তরকারি, আচ্ছা মাছের ঝোল আচ্ছা আর চাটনি। আচ্ছা। আর রাতে দাদা? রাতে ওই আলু ভাজা, ডাল, পাঁপড়, সবজি একটা আর মাংস। মাংস। আচ্ছা দাদা, ধরুন কেউ ধরুন রাতে বেলা ধরো ভাত ধরুন চাইলো না, রুটি যদি ধরুন চায়, কারণ অনেক মানুষ এখন রুটি খুব পছন্দ করে, তাদের জন্য কি রুটির সুবিধা পাওয়া হ্যাঁ যায়? হ্যাঁ, রুটি করতে হবে। আচ্ছা দাদা, এবার ধরুন পরের দিনকে ধরুন 10:30 সময় আপনার 10:30 সময় আপনার চেক আউট টাইম আছে, সেই সময় কি কাস্টমার কি কিছু কি পেতে পারে খাওয়া? খাওয়ার যদি ওইটা জল খাবার মানে 9টার ভিতরে ধরো জল খাবার আর খেলো না, ওটা তারপরের দিন সকালে। তারপরে আর সকালে কি চা বিস্কুট কি পাওয়ার কি আসা যেতে পারে? হ্যাঁ, চা বিস্কুট। আচ্ছা, আপনাদের কোনো ওয়েলকাম ড্রিঙ্কের কোনো সুযোগ সুবিধা আছে ফার্স্ট টাইম? না না, এখনো তো আপনারা চালু করেননি, তাই তো? হ্যাঁ। আচ্ছা দাদা, আর একটা কথা হচ্ছে কি, আচ্ছা এবারে দাদা আপনি কি এখানকার ওনার তো দাদা? আপনি মালিক তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছি দাদা, নমস্কার দাদা, খুব ভালো লাগলো দাদা, একটুখানি কাইন্ডলি একটু আপনার নাম আর ফোন নাম্বার
একটু বলে দেন দাদা। আমার নাম গণেশ আদক। আচ্ছা, ফোন নাম্বারটা একটু ফোন বলে দেন। নাম্বার 7384 আচ্ছা 95 আচ্ছা 72 আচ্ছা 40। আচ্ছা, এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে দাদা? আর একটা নম্বর আছে 7407 হুম 26 হুম 95 12। আপনাদের কোনো সিজন ওয়াইজ আছে, সোম থেকে বৃহস্পতি বা শুক্র থেকে রবি? না না, আমাদের ওই 1250 টাকা। আর যদি ধরুন এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস বা কোনো পুজোর অকেশন যদি পড়ে? কোনো পুজো যাই হোক না কেন ওই 1250 টাকা। 1250 টাকা, তাই তো? 1250, হ্যাঁ। তাহলে 1250 টাকার মধ্যে দাদা কি কি পাচ্ছে একটু কাইন্ডলি বলে দেন তাহলে। 3 বেলা খাওয়া, তাই তো, আর বোটিং এর সুযোগ সুবিধা। বোটিং এর সুযোগ। তাও দাদা কতক্ষণ দাদা? বোটিং হ্যাঁ 1 ঘন্টা। 1 ঘন্টা। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, সবকিছু তথ্য তুলে ধরলাম আজ এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। আজ এই দেখো, এই করতে করতে দেখো পুরোটা দেখো রাত হয়ে গেল বোটিং করতে করতে। তারপরে বুঝতে পারছো 1 ঘন্টা কিন্তু ঘুরিয়েছে। ভিডিওটা কিন্তু আমি কিন্তু অতটা কিন্তু বড় কিন্তু করি না, কারণ ভিডিওটা বেশি বড় করলে কিন্তু একদম কিন্তু ভালো লাগবে না। আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখা কিন্তু অবশ্যই কিন্তু চাই, কারণ এর মধ্যেই কিন্তু সব কিছু তথ্য কিন্তু তুলে দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। ও বন্ধুরা, আর একটা কথা বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও কিন্তু এনার নাম, হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, প্লাস কিন্তু গুগল ম্যাপ লোকেশন। তো জয় হিন্দ, বন্দে মাতারাম।